আপনি এখন থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন যদি স্পোকেন ইংলিশের এই লেজগুলো আপনার জানা থাকে, কারণ এই লেজগুলো দিয়েই বেশিরভাগ ইংরেজি বলা হয়ে থাকে। চলুন শুরু করি। আই অ্যাম মানে আমি হই বা আমি হলাম কিছু একটা। আই এম হ্যাপি আমি সুখী, বা আই এম স্যাড আমি দুঃখী বা কিছু একটা হওয়া। আই ওয়াজ মানে আমি ছিলাম, পূর্বে কিছু ছিলাম, ফার্স্ট টেন্সে, এটা আমি আগে ছিলাম। আই ওয়াজ বিজি আমি ব্যস্ত ছিলাম, বা আই ওয়াজ আ ডক্টর আমি একজন ডক্টর ছিলাম, সামথিং লাইক দ্যাট। আই উইল বি আমি হব বা থাকবো ভবিষ্যতে কিছু একটা, ফিউচারে। আই উইল বি আমি হব আ টিচার একজন শিক্ষক, আমি একজন শিক্ষক হব। আই উইল বি আ প্রফেসর, বা অথবা আপনি কিছু একটা হবেন, সেক্ষেত্রে আই উইল বি হবে। তারপর আই প্লাস ভার্ব আমি করি কিছু একটা করি, বর্তমানে সাধারণত কিছু করি। আই প্লে ফুটবল অথবা আই রিড বুক। আই এম প্লাস ভার্বের আইএনজি আমি কিছু একটা করছি। আই এম ইটিং নাও আমি এখন খাচ্ছি। আই এম টিচিং নাও আমি এখন পড়াচ্ছি। বা আপনি কিছু একটা এখন করতেছেন যেটা চলমান, সেটা বোঝাতে আই এম প্লাস ভার্বের আইএনজি যুক্ত হবে। তারপর আই হ্যাভ মানে আমার কিছু একটা আছে, আমি ওন করি এটা। সো যে আই হ্যাভ আ কার আমার একটা কার আছে, বা আপনার কিছু একটা আছে। আই হ্যাভ এ পেন অথবা আই হ্যাভ এ ল্যাপটপ আমার একটা ল্যাপটপ আছে, সেক্ষেত্রে ওন করার ক্ষেত্রে আই হ্যাভ বসে। আই হ্যাভ টু প্লাস ভার্ব আমাকে করতে হবে, কোনো কিছু একটা করতে হবে, সেক্ষেত্রে বাধ্যবাধকতা বোঝাতে আপনাকে কিছু একটা করতে হবে। যেমন আই হ্যাভ টু স্টাডি আমাকে পড়তে হবে, আমাকে এই কাজটা করতে হবে, সেক্ষেত্রে আই হ্যাভ টু বসবে। আই নিড আমার দরকার মানে কোনো কিছু একটা দরকার। আই নিড সাম ওয়াটার আমার পানি খাওয়া দরকার, যেহেতু আমি তৃষ্ণার্ত, তাই আমাকে পানি খেতে হবে। সো আই নিড টু প্লাস ভার্ব আমার করা দরকার, কোনো কিছু একটা করা দরকার, বেশি প্রয়োজন। যেমন আই নিড টু স্লিপ আমাকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হবে, সেক্ষেত্রে এই বিষয়টা একটু প্রয়োজনীয়, সেজন্য আই নিড টু প্লাস ভার্ব বসাতে হবে। তারপর আই ওয়ান্ট মানে আমি চাই, কিছু একটা হতে চাই বা কিছু একটা চাই। আই ওয়ান্ট আ নিউ ফোন আমি একটা নতুন ফোন চাই। সো এরকম কোনো কিছু একটা চাওয়া সত্ত্বে আই ওয়ান্ট বসবে। তারপর দেখুন আরো কিছু স্ট্রাকচার দেখি। আই ওয়ান্ট টু আমি কিছু একটা করতে চাই। সো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে আই ওয়ান্ট টু বসবে। আই ক্যান প্লাস ভার্ব আমি পারি কিছু একটা করতে পারা, কোনো কিছু করতে পারা। আই ক্যান সুইম আর আই ক্যান প্লে ফুটবল আমি মানে আপনি কিছু একটা করতে পারেন, সেক্ষেত্রে আই ক্যান প্লাস ভার্বটা যুক্ত করবেন। আই কুড প্লাস ভার্ব আমি কিছু একটা করতে পারতাম, মানে এটা অতীতে। সো আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়াং যখন আমি কিছু একটা করতে পারতাম, যখন আমি যুবক ছিলাম। আই শুড আমার করা উচিত, কিছু একটা করা উচিত। আই শুড স্টাডি মোর আমার বেশি পড়া উচিত, তাহলে আমি ভালো রেজাল্ট করব বা আমি ভালো আউটকাম পাবো। কোনো কিছু একটা করা উচিত যেটা করলে আরো ভালো আউটকাম আসতে পারে। আই উড প্লাস ভার্ব আমি করতাম কিছু একটা করতাম, অজুহাত কিন্তু করি নাই। আই উড হেল্প ইউ আমি যদি আপনাকে সাহায্য করতাম বা কিছু একটা করা হয় নাই, সেই অজুহাতটা দেখানোর জন্য আই উড। তারপর আই উইল প্লাস ভার্ব আমি করব কিছু একটা ভবিষ্যতে, এখন না। সো আই উইল প্লাস ভার্ব আই উইল কল ইউ আমি আপনাকে ডাকবো, বা আই ইনফর্ম ইউ আমি আপনাকে জানাবো। মানে আপনি কিছু একটা করবেন, সেটা এখন না, বর্তমানে না, ভবিষ্যতে করবেন, সেক্ষেত্রে আই উইল বসবে। আই প্লাস ভার্ব আমি করেছি বা করেছিলাম, আপনি অতীতে কিছু একটা করেছিলেন সে অর্থে। আই ওয়াচড আ মুভি আমি মুভি দেখেছিলাম। তারপর হচ্ছে দেয়ার ইজ মানে আছে অর্থে, আমরা এখানে সাবজেক্ট নাই, সেজন্য আমরা দেয়ার ইজ ইউজ করব। কোথাও সাবজেক্ট না থাকলে সেখানে দেয়ার ইজ দিয়ে বসানো যায়। সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে আর হবে। যেমন দেয়ার ইজ আ প্রবলেম একটা সমস্যা আছে, এখানে কোনো ব্যক্তি নাই কিছু নাই, সেজন্য শুধু একটা সমস্যার কথা বলা হয়েছে। তাই সমস্যা আছে, দেয়ার ইজ আ প্রবলেম একটা সমস্যা আছে। তারপর হচ্ছে দেয়ার আর এখানে হচ্ছে গুলো আছে মানে একাধিক সমস্যা বা একাধিক কিছু বুঝে দেয়, সেক্ষেত্রে কোনো সাবজেক্ট নাই। তাই দেয়ার আর টু বুকস দুইটা বই আছে। কয়টা বই? দুইটা বই আছে বা কিছু একটা আছে বা একাধিক কিছু আছে, সেক্ষেত্রে দেয়ার আর হবে। আই এম গোয়িং টু প্লাস ভার্ব আমি কিছু করতে যাচ্ছি, কোনো কিছু একটা করতে যাচ্ছি। আপনি কিছু একটা করতে যাচ্ছেন, যেমন আপনি পড়াশোনা করতে যাচ্ছেন বা
একটা কোর্স শুরু করতে যাচ্ছেন, আপনার ইংরেজি দক্ষতা বাড়াতে যাচ্ছেন, যেমন আই এম গোয়িং টু স্টাডি অর আই এম গোয়িং টু ওয়ার্ক, আই এম গোয়িং টু স্টার্ট লার্নিং ইংলিশ। চলেন এতক্ষণ যে স্ট্রাকচার গুলো শিখেছিলাম সেখান থেকে আমরা প্র্যাকটিস করি। আমি আমজাদ, আই এম আমজাদ, তাহলে হচ্ছে কি আমি একজন শিক্ষক, আমি হই, তাহলে আমি একজন শিক্ষক মানে আই এম, আবার আই এম আ টিচার। আমার একটা বই আছে, তাহলে কি আছে, আমার একটা বই আছে, আছে অর্থ কি আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ, কি আছে একটা বই, আ বুক, আমার একটা বই আছে। আমি প্রতিদিন ইংরেজি শিখি, আই হচ্ছে আমি লার্ন শেখা, আই লার্ন আই প্লাস ভার্ব, আই লার্ন ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি শিখি। বা আপনি কিছু প্রতিদিন কিছু একটা শিখেন বা কিছু একটা করেন, সেক্ষেত্রে আই মানে কোনো সাধারণ একটা কাজ, সেক্ষেত্রে আই প্লাস ভার্ব। গতকাল আমি ব্যস্ত ছিলাম, তাহলে কি আগে যেহেতু ছিল সেক্ষেত্রে আই ওয়াজ ব্যস্ত থাকা বিজি, আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, আমি গতকাল ব্যস্ত ছিলাম, এখন আমি ফ্রি আছি, আমি এখন ফ্রি থাকা মানে আই এম, এটা হচ্ছে বর্তমান সময়কে নির্দেশ করছে, তাই আই এম ফ্রি নাও, আমি এখন ফ্রি আছি। আমাকে কিছু কাজ করতে হবে, তাহলে কি করতে হবে আমরা পড়েছিলাম আই হ্যাভ টু পড়েছিলাম, তাহলে আই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক টুডে, আমাকে আজ কিছু কাজ করতে হবে বা আপনাকে কিছু কাজ করতে হবে বা আপনাকে কিছু করতে হবে, সেক্ষেত্রে আই হ্যাভ টু দিয়ে স্টার্ট করতে হবে। আমি এখন ইংরেজি পড়ছি মানে আমরা এখন কিছু একটা করতেছি বা আপনি কিছু একটা করতেছেন, সেক্ষেত্রে আই এম স্টাডিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি পড়ছি, তাহলে কি করতেছে, এখন করতেছে, কাজটা চলমান, আপনি কোনো কাজ করতেছেন এখন চলতেছে, সেই অর্থে আমরা কি করব, আই এর সাথে এম যুক্ত করব আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এই যে স্ট্রাকচারটা আই এম প্লাস ভার্বের সাথে আইএনজি, আই এম হোয়াট, আমি কাজ করতে ইংরেজি পড়তেছি, আই এম স্টাডিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি পড়ছি। বা আপনি কিছু একটা এখন করতেছেন, সেক্ষেত্রে আই এম প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করতে হবে। আমি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চাই, কি করতে চাই, কোনো কিছু চাওয়ার অর্থে আমরা কি পড়েছিলাম ওয়ান্ট টু, আমি কিছু করতে চাওয়া ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ওয়েল, আমি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চাই। তাহলে আমি বা আপনি কিছু একটা করতে চান, আমি একটু ইংরেজিতে বলতে পারি, কোনো কিছু বলতে পারা বা করতে পারার অর্থে আমরা কি বলে আই ক্যান, তারপর হচ্ছে কি বলতে পারে, একটু ইংরেজি বলতে পারে, আই ক্যান স্পিক আ লিটল ইংলিশ, আমি একটু ইংরেজিতে বলতে পারি। সো তারপর হচ্ছে বা আপনি কিছু একটা পারেন, সেক্ষেত্রে ক্যান দিয়ে স্টার্ট করতে হবে। আমি প্রতিদিন অনুশীলন করব, মানে কোনো কিছু অনুশীলন করব, এখনো করতেছে না বাট ভবিষ্যতে করবে, সেক্ষেত্রে আমরা কি করব, উইল আনবো আর প্লাস ভার্বের সাথে বেস ফর্ম ভার্ব আনবো। একদিন আমি ভালো ইংলিশ স্পিকার হব, মানে আমি কোনো একদিন ভালো স্পিকার হব, মানে কোনো কিছু একটা হব, এটা হচ্ছে ভবিষ্যতে হব, এখনো হয় নাই, সেক্ষেত্রে আমরা বলি আই উইল বি, কিছু একটা হওয়া অর্থে, বি হচ্ছে হওয়া অর্থে, আই উইল বি আ গুড ইংলিশ স্পিকার, আমি একদিন ভালো ইংলিশ স্পিকার হব, সেক্ষেত্রে আপনি কিছু একটা হবেন ভবিষ্যতে, সেক্ষেত্রে আই উইল বি দিয়ে শুরু হবে, বা আপনি টিচার হবেন বা আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডক্টর হবেন, কিছু একটা, সো উইল বি দিয়ে স্টার্ট হবে। নিজে নিজে ইংরেজি বাক্য তৈরি করতে আমরা আরেকটা প্র্যাকটিস করব, চলুন। আমি রাহাত, মানে আপনি কিছু একটা, আপনি হন রাহাত বা কিছু একটা, তাহলে কি আই এম রাহাত, আমি রাহাত। আমার একটা ছোট পরিবার আছে, আপনার কি আছে, আপনার কিছু একটা আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো, হ্যাভ, আই হ্যাভ, এখানে আই হ্যাভ কোথায় আছে, আই হ্যাভ আমার একটা কি আছে, ছোট পরিবার, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, আমার একটা ছোট পরিবার আছে। তো আমি প্রতিদিন কাজে যাই, মানে আপনি প্রতিদিন কোনো একটা কাজ করেন, এটা সাধারণ একটা কাজ, সেক্ষেত্রে আই এর সাথে ভার্ব যুক্ত হবে, আই, তাহলে আই গো টু ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজে যাই। গতকাল আমি খুব ব্যস্ত ছিলাম, মানে এটা কখন ছিল, গতকালকে, বা আপনি কোনো কাজে গতকাল ব্যস্ত ছিলেন বা কোনো কাজ গতকাল করতেছিলেন, সেক্ষেত্রে ফার্স্ট টেন্সে হবে, যেহেতু সেক্ষেত্রে আই ওয়াজ আছে এখানে,
আই ওয়াজ কি ছিলাম, ব্যস্ত, খুব ব্যস্ত, মানে ভেরি বিজি কোন দিন, গতকালকে। তাহলে আই ওয়াজ ভেরি বিজি ইয়েস্টারডে, আমি গতকাল খুব ব্যস্ত ছিলাম। তারপর হচ্ছে আমি ফ্রি আছি এখন, তাহলে আমি আয়ের সাথে এম, মানে আয়ের সাথে যখন এখন বোঝাচ্ছে বা এখন চলতেছে সেক্ষেত্রে আয়ের সাথে এম বোঝাবে। তাহলে আয়ের সাথে কোথায় আছে এম, আই এম, আই এম হচ্ছে এখানে, আই এম ফ্রি নাও, আমি এখন ফ্রি আছি। আমার বাসার পাশে একটা সুন্দর পার্ক আছে, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আছে অর্থে আমরা কি বলবো, দেয়ার ইজ। যেহেতু এখানে সাবজেক্ট নাই সেহেতু আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করব। দেয়ার ইজ আ, দেয়ার ইজ আছে এইখানে, দেয়ার ইজ আ কি পার্ক আছে, সুন্দর পার্ক। যেহেতু দেয়ার ইজ আ বিউটিফুল পার্ক নিয়ার মাই হাউস, আমার বাসার পাশে। তো সেক্ষেত্রে মানে এরকম কিছু থাকা অর্থে সেক্ষেত্রে আপনারা দেয়ার ইজ দিয়ে স্টার্ট করবেন। এটা আমার প্রিয় জায়গা, এটা হয় কি প্রিয় জায়গা যেহেতু, তাহলে ইট ইজ, এখানে ইট ইজ মাই ফেভারিট প্লেস, এটা আমার প্রিয় জায়গা। সেক্ষেত্রে ইট ইজ বুঝবে যখন এটা অর্থে বোঝাবে, সেক্ষেত্রে আমরা শুরু করবো ইট ইজ দিয়ে। আমাকে আজ কিছু কাজ করতে হবে, মানে কোনো কিছু করতে হবে বোঝালে আমরা কি বলবো, আই হ্যাভ টু দিয়ে স্টার্ট করব। তাহলে আই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক, কিছু কাজ করতে হবে, কবে, আজকে। আই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক টুডে। আমি এখন পার্কে যাচ্ছি, মানে কোনো কাজ, আমরা বলেছিলাম যে কোনো কাজ করতে যাওয়া অর্থ হলে আমরা গোয়িং টু দিয়ে শুরু করব, বা আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আই এম গোয়িং টু পার্ক নাও, আমি এখন পার্কে যাচ্ছি। আমি আরো ভালো জীবন চাই, কোনো কিছু একটা চাওয়া, চাওয়া অর্থে আমরা কি বলেছিলাম, ওয়ান্ট, আই ওয়ান্ট। তাহলে যে আই ওয়ান্ট বেটার লাইফ, আমি আরো ভালো জীবন চাই, সেক্ষেত্রে আই ওয়ান্ট, আমরা কোনো কিছু করতে চাওয়া ওয়ান্ট দিয়ে স্টার্ট করব। লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং ফলো করতে ভুলবেন না নাগরিক একাডেমি।